তো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে দেখতে পাবো তোমার দার্জিলিং ওয়াটারফলের রিভিউ। ভয় করলে চলবে না, একা আসি যেহেতু ঘুরেই যাব। আর এখন লোকেশন দেখিয়ে দিয়েছে যে এদিক দিয়ে যেতে লাগবে, তো এদিক দিয়ে যাই, দেখি এদিক দিয়ে কি হ্যাঁ কি না। তো অনেকটা রিস্ক নিয়ে ফাইনালি আমি পৌঁছে গেলাম দার্জিলিং ওয়াটারফল 16-তে। তো চলো দেখানো যাক, ভিডিওটা শুরু করানো যাক। ফাইনালি আমি চলে আসলাম মোটো ব্লগিং সেট আপে। তো দেখতেই পাচ্ছ এখন আমি পার হতে চলেছি হলো কোথায়, জলপাইমোড় ট্রাফিক পয়েন্ট। তো জলপাইমোড় ট্রাফিক পয়েন্ট পার হচ্ছি। তো আজকে হঠাৎ করে একটা প্ল্যান করলাম যে যাই একটু সোলো রাইড করে আসি, ঘুরে আসি, দেখা যাক কিরকম হয় সোলো রাইড। আর বেশি স্পিডে চালাবো না, স্পিড মেনটেন করে চালাবো। আর আজকে ওয়েদারটা ভালো দেখে আমি ভাবলাম যে একটু বের হয়ে যাই, রাইডটা করে আসি। আর নর্মালি ড্রেস পরে আসছি। আর আজকে আমার বাবার বাইক নিয়ে বের হলাম, মানে আমার ফাদারের বাইক নিয়ে। তো ভাবছি বাইক নিয়ে যতই মানে ভাইয়ের বাইক নিয়ে তো প্রতিবারই বের হই, তো হচ্ছে আজকে বাবার বাইক নিয়ে একটু ট্রাই করে দেখি কিরকম এক্সপিরিয়েন্স হয়। আর এখান থেকে যেখানে যেতে চলেছি সেখানে ডিস্টেন্স হলো 23 থেকে 24 কিলোমিটার। তো দেখি কতক্ষণ সময় লাগে, আর আস্তে ধীরে মেনটেন করে যাব। বেশি তাড়াহুড়া করবো না, তাড়াহুড়া করলেই তো মুশকিল হয়ে যাবে। আর আজকে গ্লাভস ক্লাস পরিনি, যেহেতু কাছে যাচ্ছি। লং ট্যুরে গেলে আমি গ্লাভস ক্লাস পরে আসি। তো দেখতেই পাচ্ছ আজকে গ্লাভস ক্লাস পরিস নেই, কারণ কি আজকে সাবধানে চালাতে লাগবে। আর একটু ব্রেকটা না এক জায়গায় দাঁড়িয়ে টাইট করে নিতে হবে দোকান থেকে বলে। তো দেখা যাক কিরকম এক্সপিরিয়েন্স হয়, তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। তো চলো দেখতে থাকো ব্লগটা, দারুণ হতে চলেছে আজকের মোটো ব্লগটা। যত কিছু এক্সপিরিয়েন্স করবো তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। তো চলো আস্তে আস্তে এখন পার হচ্ছি ট্রাফিক। তো ট্রাফিকে তো বহুত গাড়ি। আর আজকে সানডে না, আমি এখন বাদ দিয়ে দিচ্ছি, সানডে বেরোই হয় না। সানডেতে কাজে থাকি, এখন যে কাজ করি একটু ব্যস্ততা বেশি, তো এই জন্য সানডে করে বের হতে পারি না। এই জন্য যেই সময় টাইম পাই ওই সময় বের হয়ে পড়ি একটু ফাঁকা পেলেই। তো ভাবলাম যে যাই একটু ঘুরে আসি। তো দেখা যাক আজকের এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব, দেখা যাক কিরকম হয় আজকের জার্নিটা। যেহেতু সোলো ট্রাভেল করতে বেরিয়েছি, সোলো রাইড করতে বেরিয়েছি, আর একটু ব্রেকিং ইস্যু আছে, তো ওটা মেনটেন করে চালাতে হবে দেখে শুনে। তো চলো আস্তে আস্তে আগানো যাক। চলো একটু আগে গিয়ে আবার তোমাদের সাথে কথা হলো কোথায়, ঝঙ্কার মোড়। চলো আস্তে আস্তে আগানো যাক ঝঙ্কার মোড় থেকে। আর বাদিকে আমরা ফ্লাইওভার হচ্ছে, ইস গায়ের মধ্যে জল পড়লো রে, অবস্থায় খারাপ হয়ে যাবে এই জল পড়লে। আর রাস্তা ধীরে যাই, যেহেতু টাইম আছে। টাইম কটা বাজে এখন? মাত্র 12টা বাজতে আর 8 মিনিট বাকি। তো চলো আস্তে ধীরে যাই, কতক্ষণ সময় লাগে দেখি এখান থেকে। তা বলতে গেলে আমি বলবো যে রোহিণী পার করেই পড়বে জায়গাটা যেখানে যেতে চলেছি আমরা। ওই জন্য বেশি মানে চাপ দিব না গাড়িটাকে, সিম্পল ভাবে চালাবো, জাস্ট নর্মালি, জাস্ট মানে পরিবেশের ভাইব নিতে নিতে যাবো, আলাদাই মজা হবে। দেখা যাক আর কতক্ষণে পৌঁছায় ওটাও টাইম দেখাই দিব। চলো আস্তে আস্তে আগানো যাক, অত তাড়াহুড়া নেই। আর প্রচুর জাম, বাপরে বাপ। তো আবার 15 আগস্টও আসতেছে, 15 আগস্টও হয়তো ভিডিও আসতে পারে। এটা তো ছোট ভিডিও, শর্ট ভিডিও হচ্ছে, শর্ট রাইড। আর বড় লং ভিডিও মানে মানে একদম আলাদা রাইড হবে হলেও 15 আগস্টের দিন। তো যেদিনকে হ্যাপি রিপাবলিক ডে, তো ওইদিনকেও যাবো, আমি প্ল্যান আছে। ওইদিনকে আমি একা যেতে না পারি, ডবলে যেতে পারি। তো দেখা যাক কিরকম সময় লাগে আজকে। ওইদিনকে তো প্ল্যান আছে, দেখা যাক ওইদিনকে কোথায় যাওয়া যায়। ওখানে এখনো ডিসাইড করিনি প্ল্যানটা কোথায় যাব। তো আজকে যাচ্ছি হলো ওই দার্জিলিং ওয়াটারফল, বলে দিলাম তোমাদেরকে দার্জিলিং ওয়াটারফল। তো যাই ঘুরে আসি, আমি ফার্স্ট টাইম যাচ্ছি। আর ওখানেও আমি অনেকদিন আগে গিয়েছিলাম, এখনো যাইনি। তো ভাবছি আজকে যাই একটু ঘুরে আসি ওই জায়গাটাতে। তো দেখো মানুষের মানে ভিড় ভাড়টা অনেক আছে। তো চলো আগে গিয়ে কথা বলছি, যেহেতু ভিড় ভাড়টা এত আছে এখানে কথা বলবো না বেশিক্ষণ। চলো আগানো যাক আস্তে আস্তে। চলে আসলাম মহানন্দা বলতে গেলে ব্রিজ। তো মহানন্দা ব্রিজ পার করবো আস্তে আস্তে। আজকে পাহাড়ে মানে পাহাড় দেখা যাচ্ছে না একটাই কারণে, যে আজকে ওদিকে মেঘলা করে আছে, বৃষ্টি হচ্ছে না। আর আমি ভালো করেছি রেনকোটটা ব্যাগে নিয়ে নিচ্ছি যাতে প্রবলেম না হয়, ওই কারণে ভাবলাম যে রেনকোটটা নিয়ে নিই। তো দেখি আজকে এক্সপিরিয়েন্স, আজকের মানে সুপার স্প্লেন্ডারের এক্সপিরিয়েন্স কি বলবো, যাই ভাবছি ওটাই বলছি, বা যা মনে আসছে ওটাই বলছি। তো চলো আস্তে আস্তে আগানো যাক। আর এই বাইক নিয়ে দেখেছো তো অনেক জায়গায় গিয়েছিলাম, তো ভাবলাম যে আবার আজকে একটা রাইড করা যাক এই বাইকটা নিয়ে। তো চলো। তো কোনো খাওয়া দাওয়া প্ল্যান নেই, জাস্ট যাবো ঘুরবো, ওয়াটারফলটা দেখবো। তো একটু ছোট্ট একটু মানে ইসে আছে বলতে গেলে, মানে কি বলবো তোমাদেরকে, মানে ট্রেকিং আছে, ট্রেকিং ট্রেকিং করবো একটু, ওটার মজা নিব। আর কি মোটো ব্লগিং মজা, মানে আমি তো মেন মাকসাদ হলো আমার
এক্সপিরিয়েন্স করা, সব জায়গায় যায় এক্সপিরিয়েন্স করা, সবার সাথে কথা বলা, মিশা, ভাই এটাই আলাদা মজা। আর যেখানে আমি যাচ্ছি অনেকদিন আগে গেছি, অনেক মানে স্মৃতি আছে ওখানে জড়িয়ে। যখন আমি সাইকেল নিয়ে ট্রাভেলিং করতাম তখন তো ওখানে যাইতাম বলতে গেলে। চলো এখন আস্তে আস্তে আগানো যাক, আগে গিয়ে তেল ভরবো, তারপর এই আগাবো, কারণ বাইকে তেলও লাগবে একটু একটু, 100 টাকা ভরে নেবো, সমস্যা নেই। আর সামনে জংশনে ট্রাফিক লেগে গেছে। দার্জিলিং মোড়, তো দার্জিলিং মোড় ডান দিকের রাস্তাটা নিবো আস্তে করে। চলো আস্তে আস্তে আগানো যাক। দার্জিলিং মোড় ঢুকলাম, পার করতেছি দার্জিলিং মোড়। ভালোই জাম আছে আজকেও, বাপরে বাপ। সানডেতে তো থাকে থাকে, তার মধ্যে আজকেও মানে কি বলবো, অতিরিক্ত মানে জাম। এতক্ষণ জাম ছাড়ানোর পর এখন আবার ভিডিও অন করলাম ওদেরকে দেখাবো বলে। চলো আস্তে আস্তে আগানো যাক। এই আর বেশি দূরও যাচ্ছি না, না সমস্যা নেই, প্রবলেম নেই, মানে বেশি দূর না, এখান থেকে জাস্ট 20 কিলোমিটার। ওই রোহিণীর ভিতরে, মানে রোহিণী ওখানেই জায়গাটা, খুব সুন্দর। আর এত স্লো মোশনে গাড়ি চালালে হবে? কতক্ষণে পৌঁছাবো? তো চলো, পুলিশ আটকাবে না, না আটকালো না পুলিশ, ভালোই হইলো। আমি মনে মনে ভাবলাম যে পুলিশ আটকালে তো বা হয়ে গেল আমার একটা কন্টেন্ট। এমনিতে একটা কন্টেন্ট বানাতে যাচ্ছি, তার সাথে আরেকটা কন্টেন্ট হয়ে যেত, মানে যদি পুলিশ ধরতো। তো আমাকে রেগুলারই পুলিশ ধরে, ধরুক না কেন, গাড়ির কাগজপত্র সবই ঠিকঠাক আছে, ওটা নিয়ে আমার টেনশন নেই, যেহেতু আমার বাবার বাইক। আমার টেনশন নেই, আরামসে যাবো, আরামসে আসবো, বিন্দাসে মনের শান্তিতে। তো চলো আস্তে আস্তে আগানো যাক। আর বাদিকে দেখো কি গ্রিন আর গ্রিন, এই রাস্তাতে গেলে একটা ভালো জিনিস লাগে, গ্রিন আর গ্রিন দেখতে পাই চারপাশে শুধু, গ্রিনারি আর গ্রিনারি, এটা আমার ভালো লাগে। বাদিকে এত সুন্দর গ্রিন, ডান দিকে বাদিকে শুধু গ্রিন আর গ্রিন, সত্যি খুব আলাদাই ভিউ বলতে গেলে। Finally আমার তেল ভরা কমপ্লিট। আর আমি যাচ্ছি কোন দিকে জানো? পাহাড়ের সাইডে। তোমাদেরকে তো বলেইছি পাহাড়ের সাইডে যাচ্ছি। তো চলো দেখা যাক আজকের বলতে গেলে রাইডটা কেমন হতে পারে। এখানে আবার লিখে রেখেছে 40। এখন আমি চলে আসলাম বলতে বললে শুকনা ফরেস্ট, মানে শুকনা চেকপোস্ট, তারপরে শুকনা ফরেস্টের দিক দিয়ে চলে যাবো, মানে শুকনা বাইপাস করে চলে যাবো। শুকনো তো চলে যায় ডান দিক দিয়ে, আর চলে যাবো বাঁ দিক দিয়ে। তো এখানে হয়তো আটকাতে পরে, ঠিক নেই, দেখি দেখা যাক কি হয় এখানে। কারণ এখানে একটা পুলিশ সারাক্ষণ থাকে, আসলে যদি থাকে তো আটকাবে, কোনো প্রবলেম নেই, যদি দেখিয়ে দিব। চলো আস্তে আস্তে যাই। আস্তে, আজকালও না, ভালোই হলো, থ্যাংক ইউ সো মাচ। শুকনা চলে আসলাম রোহিণী রোড, ইন হাইওয়ে রোহিণী। তো চলো ফাইনালি উঠে পড়লাম রোহিণী হাইওয়েতে, রোহিণী রোডে। আস্তে আস্তে আগাবো, কারণ এখান থেকে বেশি দূরও নেই, জাস্ট হবে 10 মিটার, 10 কিলোমিটার, 9 কিলোমিটার, 8 কিলোমিটার এরকম, তার বেশি দূর নেই, আরামসে যাওয়া যাবে। তো চলো যাই। আর যেহেতু এরকম পাহাড়ে একটু আমি দাঁড়ালাম, মাইনাস টাইনাস করলাম, আর যাবো ওই পাশে বাইকটার ওখানে, ওই যেখানে বাইক রেখে আসলাম ওই পাশে যাওয়া যাক। আর এই যে চলে আসছি রোহিণী চেকপোস্ট, ফার্স্ট চেকপোস্ট। তো আমি এখান থেকে কয়টার দিকে পড়ছিলাম, 12:30 বাজে, জাস্ট পৌঁছালাম এখন রোহিণী চেকপোস্ট। তো এখন আমি যাবো ডান দিকে রাস্তাটাতে, ডান দিকে রাস্তাটা নিয়ে নেবো। তো আলাদাই, দাঁড়ালাম মজা করতেছি, জাস্ট আলাদাই ভাইব সত্যিকারে। চলো আস্তে আস্তে আগানো যাক। চলো আবার দেখা হচ্ছে আগে গিয়ে, একটু বললাম রাস্তায়। তো আস্তে ধীরে যাচ্ছি, ডান দিকে রাস্তা নিতে লাগবে। তো চলো আস্তে আস্তে আগানো যাক। তো ফাইনালি ঢুকে পড়লাম আমাদের
रोहिणी रोड जस्ट आलादा है व्यू, आलादा है। उफ, क्या नजारा है, ये नजारा कभी नहीं भूल सकते हैं। আলাদাই ভাইব আছে। দেখো বাইকটাকে আমি অত মেটার করি না, জাস্ট আলাদা ভাইবটাকে এনজয় করি, জাস্ট আলাদাই। সত্যি ভাইবটা দেখো, পাহাড়ে একদম মনসুন। উফ, আর এখান থেকে বেশি দূরও নেই, বেশি দূরত্ব। এখন যাবো আজকে দার্জিলিং ওয়াটারফল, জাস্ট এনজয়, যা ফিল হচ্ছে না, ট্রেকিং হবে তার সাথে, আলাদাই মজা হবে। ট্রেকিং ছাড়া কি কোনোদিন মজা আসে লাইফে? সবকিছুর মজা নিতে লাগে, অ্যাডভেঞ্চার করো, ট্রেকিং করো, অফ রোডিং করো, ট্রাভেল করো বাইকে করে, জাস্ট আলাদাই। চলো এখন আস্তে আস্তে আগানো যাক। মানে পাহাড়ে আসছি মানে একটা আলাদাই ভাইব, আলাদাই এনজয় লাগতেছে, জাস্ট আলাদাই, জাস্ট চিল, চিল, জাস্ট চিল নাও। বাপরে বাপ, অনেকদিন পর পাহাড়ে আসলাম। উফ, এরকম মজা মজা ফিল মানে আগে কিন্তু পাইনি, যেটা একা আসে পাচ্ছি বলতে গেলে। উফ, তো তোমরাও আসতে পারো, এরকম করে ট্রাভেল করতে পারো পাহাড়ে। আস্তে আস্তে চড়াই গেলে উঠতে হবে, বেশি চাপতে হবে, টোল দিতে লাগে যে ওয়েলকাম টু দার্জিলিং। তো এখানে টোল দিয়ে আবার উপরে উঠতে হবে আমাকে আস্তে করে। চলো আস্তে করে আগানো যাক, টোল দিই, ফের আবার সেখানে উপরে উঠবো। চলো আস্তে আস্তে আগানো যাক। এখানে একটু টান লাগবে, হালকা স্পিডে উঠতে হবে, হালকা। আমি তো প্রেফার করবো যে তোমরা আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করো, তাড়াহুড়ো না করে। কেন, রাস্তাটা বহুত খারাপ হয় তো, এই কারণে। রাস্তা বহুত খারাপ খারাপ রাস্তা হয়। ওফ, এখানে যে রোহিণী যে জায়গাটা আছে না, এই জায়গাটা খুব সুন্দর লাগে আমাকে, দেখার মতন। আই লাভ রোহিণী, ওয়াও। মানে একটা রিসোর্টও আছে খুব সুন্দর, মানে ক্যাফে, ক্যাফে রিসোর্ট তো না, ক্যাফে বলবো ওটাকে আমি। চলো আস্তে আস্তে আগাই। হ্যাঁ, এবার ডান দিকে রাস্তাটা নিতে হবে আমাকে। মানে এই দিক দিয়ে নিচে যেতে হবে আমাকে, নিচের দিকে একদম। মানে এইদিকে আমি আসছিলাম কিন্তু ওইখানে যাইনি, এই জন্য আজকে ওখানে যাবো। অথচ যাই, ঘুরে আসি সোলোতে, জাস্ট। এটা জাস্ট যা জায়গা না, এটা মনের মতন জায়গা। আর এখন জায়গাটা পুরো চেঞ্জ করে দিচ্ছে, জায়গাটা দেখার মতো করছে, একটু খারাপ আছে এই জায়গাটা। কোনো সমস্যা নেই, সাইকেলে আসছিলাম লাস্ট একবার, তারপর আর আসাই হয়নি, তা আজকে আবার আসলাম, ঘুরে আসি, যাই দেখে আসি। ও ভাই ভাই, বাইক ছাড়ে হাত দেখে ভাই, আলাদাই আলাদাই। বাও, জাস্ট বাও। তো এখানে গাড়িটা পার্কিং করবো, আগেকার স্মৃতিগুলো মনে পড়ে দেখলে পারে এখানে। তো গাড়িটা এখানে পার্কিং করে রাখি, পার্কিং দিস বাইক। চলো আস্তে আস্তে এখন আগে যাবো, আলাদাই। তো তোমাদের এখান থেকে একটু ভিউটা দেখাই, জাস্ট দেখো জায়গাটা, ভাইবটা দেখো ভাই। আগের বার যখন আমি আসছিলাম না, এই জায়গাটাতে এনজয় করছিলাম, এইখানে তখন এইটা বসেনি তখন। ওইখানে গেছিলাম, ওইখানে গেছিলাম, কিন্তু এই দুইটা জিনিস আগে ছিল না এখানে, এখন দেখতেছি আছে। ওয়াও, আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো, ওয়াও ওয়াও, দিস ওয়াও ভিউ, আলাদাই আলাদাই, আলাদাই ভিউ আছে দেখার মতন, সত্যিকারে মাইন্ড ব্লোয়িং ভিউ, সত্যিকারে। মানে বললাম না, আসলে পরে আলাদাই মনে, মানে অনেকদিন আগে আসছিলাম এখানে, যা ফিলিং হয়েছিল না, আজকে এসে আলাদাই ফিলিং পাচ্ছি, জাস্ট আলাদাই। চলো নিচের দিকে যাবো, তখন পালে তখন কি এইটা আর ওইটা ছিল না, এইটা আর ওইটা ছিল না, এখন বানাইছে আবার, রাস্তা করেছি। যখন আমরা এখান থেকে লাফায় নামছিলাম এখান থেকে, ওয়াও, জাস্ট আলাদাই, আলাদাই আলাদাই। ওয়াও, দেখো ভিউ দেখো। তো তোমাদেরকে হেলমেট খুলেও বলবো, কথা বলবো, দাঁড়াও এমনি জাস্ট দেখাচ্ছি। আর আমি শুধু চপ্পল পরে আসবো যাতে ঘুরতে পারি একটু জায়গাটা, আলাদাই ফিল, মস্ত জায়গা। আর এখন ডিজাইন করছে, খুব সুন্দর লাগতেছে জায়গাটা, এত সুন্দর হবে ভাবতেই পারিনি। চলো চলো আগে যাই, আগে তারপরে সামনে হেলমেটটা খুলতেছি, তোমাকে হেলমেট খুলেও কথা বলতেছি, জাস্ট আলাদাই। উফ, ও ও বাবা, এখানে আবার ইসে লাগাইছে, আগে এটা ছিল না, আর এটা লাগাইছে, জাস্ট এদিক দিয়ে আলাদা। এখন টিকিট সিস্টেম করে দিছে,
টিকিট সিস্টেমটা আগে ছিল না, এখন আমি এদিক দিয়ে আস্তে আস্তে আগানো যাক। তো তোমাদের টিকিটটাও দেখো, জল কি ঠান্ডা, ওয়াও, আলাদাই আলাদাই। আমি এদিক দিয়ে আসলাম, এদিক দিয়ে গেলাম, এদিক দিয়ে এখন যাবো আস্তে আস্তে। তো চলো আগানো যাক ধীরে ধীরে, বেশ আলাদাই মজা হবে। কিন্তু পানির যা স্রোত আছে, দেখে দেখে সাবধানে যেতে লাগবে আমাকে, কারণ একবার যদি স্লিপ করলাম অবস্থা খারাপ হয়ে যাবে আমার। প্যান্ট ভিজুক কোনো সমস্যা নেই, কিন্তু দেখে শুনে যেতে লাগবে আমাকে। মানে বলো না, এনজয় করতে গেলে একটু মনে নিতে গেলে একটু মুশকিল তো খেতে লাগবেই। চলো আস্তে আস্তে আগানো যাক, প্যান্ট ভিজুক, এই যে স্কুল করে আসলাম না, আসলামের মধ্যে আস্তে করে আগানো যাক, আস্তে। চলো মানে আগের দিকে যাবো আস্তে আস্তে। চলো চলো চলো, ট্রেকিং, এটাই তো ট্রেকিংয়ের মধ্যে। তোমরা বলো না, এটার মধ্যে তোমরা ট্রেকিংও দেখতে পাবা, সব কিছু দেখতে পাবা, আর টাইম তো লাগবে এখান থেকে যেতে। চলো আস্তে আস্তে আগানো যায়। আর এগুলো জাস্ট মেমোরিজ বানাচ্ছি, মেমোরিজ জাস্ট আলাদাই। চলো আগানো যায়। এখানে দেখো, বাপ রে বাপ, কি স্রোত দেখো, জাস্ট আলাদাই। আর ওই ওইদিকে আসার রাস্তা দেখো, এখান থেকে ভিউটা দেখো, জাস্ট আলাদাই ভিউ লাগে এখান থেকে। চলো এখন আগের দিকে যাওয়া যাক আস্তে আস্তে। তো আমি বললাম, জিজ্ঞাসা করলাম, বললাম যে এখানে যোগ টোগ আছে কিনা, বললো আছে ঠিকই, বৃষ্টি হয়েছে যেহেতু। চলো আগানো যাক আস্তে আস্তে। চলো আগের দিকে যাই ধীরে ধীরে, আগের দিকে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাবো দার্জিলিং ওয়াটারফল। এটা আলাদাই হবে, আলাদাই। চলো আস্তে আস্তে আগাই, চলো আগের দিকে। তো চলো আস্তে আস্তে আগাই, আগের দিকে যাই, দেখা যাক কেমন হবে জায়গাটার ভিউ। চলো রাস্তাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এদিক দিয়ে। আর এখানে টিকিট নিল 20 টাকা করে, তো আসলে পরে টিকিট লাগবে। চলো আগাই আস্তে আস্তে। ভয় করলে চলবে না, ভয় করলে তো ভয় হয়, ভয় করলে চলবে না। একা আসি যেহেতু ঘুরেই যাব। আর এখন লোকেশন দেখিয়ে দিয়েছে যে এদিক দিয়ে যেতে লাগবে, তো এদিক দিয়ে যাই দেখি এদিক দিয়ে কি হ্যাঁ কি না। না ঠিক রুট, কিন্তু এটা কোথায় যাচ্ছেটা কোথায় ভাই, বাপরে বাপ, রাস্তাটা তো সেই ভয়ঙ্কর। চলো চলো আস্তে আস্তে আগানো যাক। পিছলাম তো আছে, কিন্তু সাবধানে পালাতে লাগবে, যেহেতু আমি একা আসছি না, আস্তে আস্তে দেখে শুনে পালাতে হবে। চলো আগের দিকে, চিন্তা নেই, আবার রিটার্ন করবো আরামসে। এই রাস্তাটা ধরে, এই যে লাল পাথরটা, এটাই মেন চিহ্ন। ওখানে বলে দিল, যে টিকিট দিল যে লাল পাথরটা ধরে চলে যাও, যদি লাল পাথরটা দেখতে পারো তাহলে ভাবা হ্যাঁ ঠিক রাস্তায় যাচ্ছ। আপনাকে একটা কথাই বলবো, যেখানে যাও না কেন সোলো ট্রাভেল করো। ওই ভয় থাকলে হবে না যে কোথায় যাচ্ছি না যাচ্ছি আটকাই যাবো, ওরকম কোনো কিছু নেই। ফোন আছে সাথে, পাওয়ার ব্যাঙ্ক আছে, সব কিছু ক্যারি করো, ক্যারি করার পর বের হয়ে পড়ো ট্রাভেল করার জন্য সোলোতে। এই যে আমার সাথে কেউ আসে নাই, ওটা নিয়ে আমি ভাবি না। এটা মেন কথা ভাবি যে আমি একা আসছি, এটাই মজা, এটাই আলাদা, এটাই এটাই এক্সপিরিয়েন্স, এটাই এক্সপ্লোর, এটাই অ্যাডভেঞ্চার, এটাই ট্রেকিং। তো চলো তোমাদেরকে দেখাই এখন দার্জিলিং ওয়াটারফল। চলে আসছি, ফাইনালি চলে আসছি দার্জিলিং ওয়াটারফল। দেখবে ভিউ এখান থেকে দার্জিলিং ওয়াটারফলে, এই দেখো জাস্ট আলাদাই। যেতে লাগবে না, আমি হচ্ছে এদিক দিয়ে যেতে লাগবে, এদিকে আসলে যেতে লাগবে না, যেতে লাগবে এদিক দিয়ে, এই রাস্তা করা গেছে একটা। চলো আস্তে করে জলে নামা যাক, চলো এখন আগানো যাক। প্যান্ট ভিজলে কোনো সমস্যা নেই, আস্তে আস্তে আগাই, এটাই অনেক বড় ব্যাপার যে আসতে পারছে, এটাই আমার কাছে অনেক। দার্জিলিং ওয়াটারফলে পাও, ওই যে আমি ওদিক দিয়ে আসলাম, এদিকে যাচ্ছি। ও আলাদাই ভাই, আলাদা এনজয়মেন্ট, ও বলে বোঝাতে পারবো না তোমাদেরকে। হ্যাঁ দার্জিলিং ওয়াটারফল দেখো, আজকে ভাইবটা দেখো। এখানে বসার জন্য জায়গা করে দিয়েছে, কেউ যদি বসতে চায় বসতে পারে। ওই যে আমাদের ভিউ ওখান থেকে দেখা যাচ্ছে, ওই দেখো, ওই যে ডেস্টিনেশন। চলো এখানে একটু ফটোটা শ্যুট করি, রিল শ্যুট করি। তোমরা আসতে পারো, এই দার্জিলিং ওয়াটারফল সত্যি আলাদাই জায়গা, আলাদাই জায়গা। একটা কথাই তোমরা আসার সময় বলছিলাম যে এখানে লেডিসরা আসলে, লেডিসরা কোনো চেঞ্জিং রুম নাই বা চেঞ্জিং করার জায়গা নাই, তো লেডিসরা আসলে এনজয় করতে পারো জায়গাটাতে, বসে স্নান দান করতে পারো, সব কিছু করতে। আমি স্নান করতে চাইলাম, কিন্তু একা যেহেতু এসেছি, তো আমাকে জামা কাপড় এক্সট্রা নিয়ে ওই জন্য স্নান করলাম না, নাহলে স্নান করতাম এই জায়গাটাতে। আলাদাই মজা পাই, মানে সামনে যাচ্ছি না, এত মানে হাওয়া মারছে, সেই আলাদাই হাওয়া মারছে। তো তোমরা আসতে পারো, আর যদি তোমরা কিছু খাওয়া টাওয়া খেতে চাও বা নিয়ে আসতে পারো, বা খাওয়া খেতে চাও, তাহলে এখান থেকে নিয়ে এখানে এসে এনজয় করতে পারো। আবার এখান থেকে নিয়ে আবার ওখানে যা ফেলেতে পারো, মানে যেখানে ব্রিজটা আছে। এখানে কেউ নোংরা করো না, সৌন্দর্য নষ্ট করো না, তুলাটাকে না, মানে পরিবেশটাকে পরিবেশ হিসাবেই দেখো, পরিবেশ হিসাবে সৌন্দর্য রাখো।
জাস্ট এনজয় করো, চিল করো, খাওয়া দাওয়া করো, প্যাকেট সাথে নিয়ে যাও। আর এটুকুই বলবো। তো তোমরা আসতে পারো, বেশি দূর নেই, শিলিগুড়ি থেকে জাস্ট 24 কিলোমিটার দূর। তোমরা বাইকেও আসতে পারো, বাইকেই বেশিরভাগ আসবে, 4 টাকা কম আছে। বাইকে তোমরা রেন্ট করে আসতে পারো, ওখানে অনেক বাইকাল মানে বাইকের জোন আছে যারা রেন্টে দেয় বাইক। তো তোমরা বাইক রেন্ট করে এখানে এসে ঘুরতে পারো। আলাদাই দার্জিলিং ওয়াটারফল, মানে আলাদাই ওয়াটারফল দার্জিলিং ওয়াটারফল। আজকে আমি ফার্স্ট টাইম আসলাম, যেহেতু দেখে আমি অবাক হয়ে গেলাম, এরকম ওয়াটারফল এত সুন্দর হতে পারে ভাবতে পারি না। ঢুকতে ঢুকতে অবাক হয়ে গেলাম দেখার সময়। তো চলো এখন রিটার্ন করা বাকি। তো যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই বলবে না, পারলে সবার সাথে শেয়ার করো, যেহেতু এখনও ভালো ওয়াটারফলের জল আছে, বৃষ্টির সিজন, তোমরা এসে এনজয় করতে পারো। আর ইনস্টাগ্রামে ফলো করে দিও, ফলো করে না থাকলে ইনস্টাগ্রামে ফলো করে দিও। এটা রিলস ভিডিও তারপরে ফটো সব আছে, ফটো পোস্ট যেগুলো শ্যুট করলাম ওগুলো সব কিছু তোমরা ইনস্টাগ্রামে দেখতে পারবে। তো গিয়ে ফলো করো তাড়াতাড়ি গিয়ে ইনস্টাগ্রাম ফলো করো। স্ক্রিনে হয়তো নাম আসতে বা ডেসক্রিপশনে নামটা দেওয়া থাকবে, লিঙ্ক দেওয়া থাকবে। তো চাও ফলো করে আসো। এইভাবে এরকম ভিডিও দেখতে চাইলে এরকমই ভিডিও আমি বানাই, যাতে কেউ লোকেশন হিসাবে দেখে আসতে পারে, আমার ভিডিও দেখে জায়গাটা এনজয় করতে পারে, ভাইবটা এনজয় করতে পারে, সবার সাথে শেয়ার করতে পারে জায়গাটাকে। তো চলো নেক্সট ব্লগে খুব শিগগির তোমার সাথে আবার দেখা হচ্ছে। চলো বাই বাই বন্ধুরা, টাটা বাই বাই।